কান্দিস না মা, সবই হয়েছে আমার কপালের দোষ। আম্মা, আমার কি দোষ ছিল? আমি কি ভুল করছিলাম যে আমার স্বামী এত বড় শাস্তি দিল আমারে? দোষ তোর না, তুই হইলে আমার সংসারের লক্ষ্মী বউ। দোষ হয়েছে ওই হারামজাদা। আগে যদি জানতাম যে ও বড় হয়ে এমন কাম করবো, তাহলে ওরা আমি বিষ খাওয়াই বাইরে ফেলাইতাম। না আম্মা, আমারই কোনো দোষ। আমি হয়তো কোনো ভুল করছি, কিন্তু আম্মা জানেন আমি কোনোদিন একটা কথা কই নাই। উনি যখন আমার গায়ে হাত তুলছে আমি একটা কিচ্ছু কই নাই। উনি যখন আমার মারছে, আমার বাপ মা তুলে খালি গালাজ করছে, থালা বাসন আমার দিকে ফিক্কা মারছে, আমি একটু শব্দটুকু করে নাই। দোষ তো তোর। তখন তুই সাপের মতো ফোঁস করে উঠোস নাই কেন? আরে তুই কেমন মায়ের মানুষ রে? তোর স্বামীর লগে যার একজনের সম্পর্ক আছে, তুই কিচ্ছু বুঝতে পারস নাই। না আম্মা, তার তো রাতের বেলা ফোন আসতো, খালি দেখতাম রাতের বেলা ফোন আসলেই সে খালি ফোনে কথা কয়। কার লগে কথা কইতো, কি কইতো, তুই শুনস নাই, বুঝস নাই? আমি কেমনে শুনবো আম্মা? সে তো ফোন নিয়ে বাইরে চলে যাইতো, কি কত কইতো আমি তো কোনো কিছু শুনি নাই। আসলে দোষটা তো তোর না। কারো মনের মধ্যে যদি শয়তানি দোষ থাকে, তাহলে হাজার চেষ্টা করেও কিছু করা যায় না। কি কোনো চিন্তা করিস না, আমি মুগুলোর লগে কথা কইতেছি। তুই তো কিছু করতে পারস নাই, যা করার আমি করব। আম্মা, আমার জামাই আমারে থুয়া, তার মেয়েরে থুয়া আরেকটা বিয়া করে নিয়ে আসলো, সব কিছু